এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং জয় কি নিজেকে নিষ্পাপ মনে করে, আপনারা সবাই পাপী এরকম মনে করে? হ্যাঁ, অবশ্যই মনে করে, সে তো নিষ্পাপ মনে করে, সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা, একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপী। সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, কারণ সে 20 সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে। কিছু কিছু নায়িকা আছে, কিছু কিছু মডেল আছে, কিছু কিছু প্রমোটার আছে। জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম। কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সব কিছু ঠিক আছে, তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় প্রায় যেতাম, সে আমার অফিসে আসতো, সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিব আর আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি, ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোট বোন। সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা, সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি, ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পরে। আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক, সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবেই কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে বাজেভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে। শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার এগেনস্টে অ্যাটেম্প নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল। তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব। তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল। অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে, এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেনটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর। সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না। সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে, এইভাবে তো কথা বলতে পারেন। কেন বলো? এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা। আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নাই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট, মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল? আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কি বলে। তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন, এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে তাদের সাথে আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন। তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি, এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, এগুলোকে চিঠি দাও। আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি, এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটা রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল, বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মান সম্মানটা নষ্ট করে, তো চ্যানেলের মান সম্মান নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে। এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের। হ্যাঁ, আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সংঘতে আমি দিয়েছি, আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপারস কালেক্ট অ্যান্ড রেডি করেছে। সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে। কিছু কিছু নায়িকা আছে, কিছু কিছু মডেল আছে, কিছু কিছু প্রমোটার আছে, তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে। সেটাও আমি আসছি, এইগুলো আমি রেখেছি, এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করবো, এটা কনফার্ম। থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে। যখন সে জেনে এই কথাগুলো শুনেছে, সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না। তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে,
কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই। সো উনিও কুকুর, উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তাহলে তো তার নামটা আমি আগে নিতাম, জয়ের নামটা। জয় কিন্তু আমার নামটা আগে নিয়েছে। আপু, জয় কি নিজেকে নিষ্পাপ মনে করে, আপনারা সবাই পাপী এরকম মনে করে? হ্যাঁ, অবশ্যই মনে করে। সে তো নিষ্পাপ মনে করে, সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা, একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপী। সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে, কেন বলবে?